আপনাদের স্বাগত জানাই। আজকে এই শিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রাম, একটা বিচিত্র অনুষ্ঠান, এবং আজকে আপনারা অনেকেই জানেন, নাম বলা অপেক্ষা রাখে না, খোকন ঘাটি রীতিমতো মিরাক্কেলে ওর আপনারা দেখেছেন ওকে মিরাক্কেলে, এবং আমরা ওর সম্পর্কে তো জানবই, এবং প্রথমে ও কী বলতে চাই একবার শুনে নিন। নমস্কার। যেটুকুনি হতে পেরেছি আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, এবং গৌতমদার সাথে বহুদিনের পরিচয়। গৌতমদা খুবই ভালো নিউজ রিপোর্টার এবং প্রত্যেক শিল্পীদেরকে আলাদা ট্যালেন্টেডভাবে দর্শকের সামনে তুলে ধরেন। তো অবশ্যই গৌতমদার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমি যে অনুষ্ঠানে রয়েছি, জি বাংলা সারেগামা খ্যাত অঙ্কিতা ভট্টাচার্য, জি বাংলা যাকে আপনারা টিভির পর্দায় দেখেছেন চ্যাম্পিয়ন, তাকে আজকে আপনারা এই শিয়ারশোল ময়দানে আজকে দেখবেন। তো সাথে রয়েছে আমি অ্যাঙ্কার কমেডিয়ান খোকন ঘাটি, যাকে আপনারা জি বাংলা মিরাক্কেল চ্যালেঞ্জার 10-এ দেখেছেন এবং মিরাক্কেল সিজন 8-এ দেখেছেন। যাই হোক, আপনাদের সামনে জাস্ট একটা ছোট্ট করে প্রেজেন্টেড আপনাদের সামনে শোনাতে চাইবো। আজকে গৌতমদা এত সুন্দরভাবে রিপোর্টিংয়ে আজকে এসেছেন, তার জন্য একটা ডেডিকেটেড এবং আপনাদের জন্য একটা ছোট্ট করে কথা বলতে চাইবো। যদি মোটু পাতলু আজকে যদি এই জায়গাতে আসে তাহলে কিভাবে বলে, খালি पेट के दिमाग की बत्ती नहीं जलता। अरे गौतम दा, तुम्हारे न्यूज चैनल को यार मैं लोग बहुत फॉलो करता यार। अरे देखो रे बाबा, तार पिछने रह गए আমাদের জন बनेगा डॉन। अरे जॉन बनेगा डॉन, अरे जॉन बनेगा डॉन, अरे जॉन बनेगा डॉन, मुझे पकड़ेगा कौन। तार पिछने रह गए আমাদের 1-2 बहुत साधु क्या कविता कही। अरे कविता को छोड़ो, पहले मोटू पतलू को पकड़कर गौतम दा को चैनल सब्सक्राइब कराओ और उसके बाद कार्यक्रम देखो रे बाबा। तार पिछने रह गए আমাদের डॉक्टर झटका। कैसे बोले, ओई कसम मेरी मर्जियों की। अरे बाबा, ये तो न्यूज चैनल बहुत बड़ा आ चुका रे बाबा। अरे इतना सुंदर कार्यक्रम लाइफ में कभी नहीं देखा रे बाबा। उड़ी बाबा। এবার বিভিন্ন রকম যেভাবে কমেডি, যেরকম একটা ছোট্ট করে একটা জোকস আমি বলতে চাইবো। কি বলবো দাদা, মনের দুঃখের কথা রে বাপ। একদিন আমি রানীগঞ্জে অনুষ্ঠান করতে আসি, তো আমার খুব জোরে টয়লেট পেয়ে যায়। আমি যখন টয়লেট করি, 3-4টে ছেলে মেয়ে এসে বলে, ও দাদা কে? আলাম মানুষ। তো দাদা মানুষ তো এভাবে টয়লেট করছেন, লজ্জা শরম নাই? আল্লাহ হ্যাঁ দাদা বলুন। আরে দাদা, এটা একটা ভিআইপি হোটেল, লোকজন আসা যাওয়া করছে, কমসে কম কপারটা তো লাগান। আলম ভাইটি, মনের দুঃখের কথা বলবো কি রে, কোপাটের খেলতে আমার হাতটা পৌঁছাবে, তবে না এত উঁচুতে বেটে লাগালেই পায় না রে বাপ। আর একটা ছোট্ট করে বলতে চাইবো, যেরকম আমরা চলচ্চিত্র বিভিন্ন অ্যাক্টর হালকা করে ছোট্ট করে আমি বলতে চাইবো, যেরকম আমাদের ভিক্টর ব্যানার্জি, চেষ্টা করব তার আওয়াজ নকল করার, লেজেন্ড ভিক্টর ব্যানার্জি। খোকাই বুড়ো বয়সে নিজের মা বাবাকে কষ্ট দিয়ে কি লাভ? আর ভগবান আছে, একদিন ঠিক বিচার করবে। মাস্টারমশাই এত তড়িঘড়ি করে চললেন কোথায়? হাতে ছড়ি টড়ি নিয়ে আগে সঙ্গীতের আয়োজন তো হয়েছে, তার আগে নিশ্চয়ই তোমার দুঃখের কথা শুনি মাস্টারমশাই। এবার যেরকম আমাদের রবি ঘোষ, কর্তাবাবু আগে তো মনে হচ্ছে মরা মানুষ নয়, মরা মানুষই হোক চাই জীবন্ত মানুষই হোক, আমাদের খাবার নিয়ে মতলব খাবো। কর্তাবাবু আগে তো আমি তো দেখতে পাচ্ছি এখানে গৌতমদা নিউজ চ্যানেলে এত সুন্দরভাবে প্রোগ্রামের একটা রিপোর্টিংয়ে এসেছে, খুবই ভালো লাগছে। নমস্কার, গুড ইভিনিং এভরিওয়ান। বন্ধুরা সকলে কেমন আছেন? একটু জোরে আছেন? সবাই ভালো আছেন তো? সত্যি খুব ভালো লাগছে। অনেক জায়গায় অনুষ্ঠান করি, কিন্তু আজকে এই জায়গাতে এসে একটি আলাদাই সম্মান ভালোবাসা করছি। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাইবো যে সমস্ত দাদারা কাকুরা এত সুন্দরভাবে এত কষ্ট করে মেহনত করে এই অনুষ্ঠানটাকে সাজিয়ে তুলেছেন, আর আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসায় আমরা শিল্পীরা আজকে বেঁচে আছি। খুব ভালো লাগছে। একবার চাইবো সকলের কাছে জোরদার করে, এবং সকল কমিটি দাদাদের জন্য জোরদার করে হাতের তালিটা। জানি না কতটা আনন্দ ভালোবাসা দিতে पारबो। आज के अभी एंकर तो कहते हैं दोस्तों, संगीत शुरू होने से पहले मैं अपना परिचय बताना चाहूंगा। कहते हैं दोस्तों कि जमीन से ताक कर देखो, जमीन से ताक कर देखो, आसमान के सितारे एहतराम करते हैं। और इस मंच पर आप लोग का छोटा भाई, बंधु, एंकर, कॉमेडियन खोखन घाटी सबको दिल से प्रणाम और सलाम करते हैं। और एक शहर के फरमाइश आए हैं, तो गरीब तो शायरी हमें ना तो कहते हैं दोस्तों कि दिल तोड़ दिया तूने, दिल तोड़ दिया तूने, अब चीता भी जला देना। दिल तोड़ दिया तूने, अब चीता भी जला देना। और कफन ना मिले तो दुपट्टा उड़ा देना। अगर लोग पूछे रोग क्या थी, तो नजरें झुकाकर बस अपनी मोहब्बत बता देना। तो चलिए সবাই কেমন আছো? একটু জোরে আওয়াজ চাইবো ভাই। क्या बात, সত্যি খুব ভালো লাগছে।
এত সুন্দর অডিয়েন্স আমরা অনেক জায়গায় অনুষ্ঠান করতে যাই, কিন্তু আজকে এই দিগল গ্রামের মতন এত সুন্দর পাবলিক সত্যি কোথাও পাওয়া যায়নি। বিশেষ করে ধন্যবাদ জানাবো যে গ্রামের কাকুদেরকে যারা এত সুন্দরভাবে এই পুজোটাকে এই অনুষ্ঠানটাকে আয়োজন করছে, তাদের জন্য এভরিবডি একটু জোরদার করে হাতের তালি চাইবো। যদি ভালো লাগে ভাই তো এই ছোট অ্যানাউন্সারকে একটু হাতের তালি দিয়ে সহযোগিতা করতে থাকবেন, কারণ আপনাদের এক একটা হাতের তালি আমাদের কাছে বিরাট বড় উপহার। আপনারা হয়তো জি বাংলা মিরাকেল দেখেছেন, তো আজকে ছিলাম মির্জার সামনে একটু ডান্স করেছিলাম, তো জানি না আপনাদেরকে কতটা সেই ভালোবাসা দিতে পারবো। তো চলুন আজকে যার জন্য আসতে পারে এই জায়গাতে অভিজিৎ মিউজিক্যাল গ্রুপের তরফ থেকে সকলকে ধন্যবাদ জানাই। তো চলুন যারা আছেন কাছে তাদের নমস্কার আমার আছে, যারা আছেন কাছে তাদের নমস্কার আমার আছে। আর এই যে মা বোনেরা দূরে বসে আছেন অনুষ্ঠান দেখছেন, কোনো অসুবিধা হচ্ছে না তো? হলে বলবেন। যাই হোক, যারা আছেন দূরে তাদের নমস্কার আমার ছুড়ে ছুড়ে। আর একটা দাদু চশমা উঠাচ্ছেন নামাচ্ছেন, খুব ভালো লাগছে দাদু। যাই হোক, যারা আছেন কোণে তাদের নমস্কার আমার ফোনে ফোনে। আর একটা ছোট্ট বোনটি তোমাকে ছাদে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। যাই হোক, যারা আছেন ছাদে তাদের নমস্কার আমার কিছুক্ষণ বাদে। তো সত্যি একটা জিনিস খুব ভালো লাগলো যে যত বড় বড় জায়গায় শো করতে যায় না কেন, যখন আমাদের গাড়ি যখন ঢুকছে আমরা জিজ্ঞেস করলাম যে ভাই এই দিগল গ্রামটা কোন দিকে, তো একটা দাদা বললো যে ভাই এই রাস্তাটা সোজা ধরে চলে যাও। তো সত্যি অনেক জায়গায় কিন্তু এই অ্যাড্রেস কিন্তু কেউ বলে না, কিন্তু এখানকার মতন এত সুন্দর পাবলিক এত সুন্দর মানুষ কোথাও পড়ে, তো নিজেদের জন্য এভরিবডি একটু তালি চেয়ে নেবো। কি আবার লাগান দিলে বা তো বা এদিকে দেনাপন্ন গল্প চলছে, আর গুটের গায়ের লোকজন জড়া হয়েছে, আর আমি মধ্যখানে বসে রয়েছি। বাবা বলে শুনুন নাকি আপনার ডেফা হারান যা বেটাটার সঙ্গে আমার বেটি যদি বিলাই দিতে হয়, তার থেকে ভালো আপনার এই বেটাটাকে 600 টাকা আর একটি পুনরায় রাস্তা দেবে। আর তাই দিছে তাই দেখ, না দিছে নাই দেখ, তাতে কোনো করে আমার বিহা লাগাইতে বা। তো বিহা করতে গেলাম বা ঠকনা মুক্তি দেখতে পেলাম না, মালা বদল কেন তাও মুক্তি দেখতে পেলাম নাই, চোখে চোখ রেখে শুভ দৃষ্টি পেলাম তাও মুক্তি দেখতে পেলাম নাই, আর ট্যাক্সিতে করে ঘরে বউটিকে নিয়ে এলাম বা তাও মুক্তি দেখতে পেলাম না। সেই তখন মতন ঘুমটাটি টাঙ্গা দিচ্ছে, বলো কি করতে দেয়। তো তারপর দিন বা আর সোজা রাতে খাওয়া যায় কুটুম্বাটুকে ঘর পাঠান দিল, আর ঘরের লোকজনকে সকাল সকাল ঘুম পাড়ান দিলাম, আর আমি চলে গেলাম বাপ সেই ফুল সোজা ঘটিতে। যদি বলছে বাপ একবার মুক্তি দেখতে পাই, তো গেল বাপ ঘুরকড়ি দিল লাগায়, আর দশ তুলাকে দিল হেরিকেলটি ছেড়ে বা। তুই গাছ পিলাচ্ছি গাছ ভাবছি মুক্ত দেখবো না না দেখবো না, যদি সে এক ফাইলে মেরি দিয়ে বাপ ফেলে মোড়া বাচ্চা সংসার তো বাপ গুরুদেবী করেছে গেলাম সাহস করে, আর দিলাম ঘুমটাটি খুলে কি দেখলাম এই বাপ ওটা কি বলবো, ইয়া কালো কুচকুচে মুখটা দাঁত গলা দেখে দেখাচ্ছে বাচ্চা বাপ পাড়ার হারে পাড়া ফালতো। তা আমি শাশুড়ির কাছে ছুটে চলে গেলাম, আলাম হেমা শাশুড়ি, আরে শেষ পর্যন্ত তুই আর কাছে বানিস আমার কপালে জুটান দেবি। আমার শাশুড়ি বলে দিল, হ্যাঁ বাবা জামাই তুমি যেমন মাধব তাঁতি আমার কোনোটা তুমি রসবতী, তো হাতে তালি চেয়ে নেবো। চলুন প্রথমে আমি একটু ডাক্তার বুঝি শুনে নিই, তারপর আমি সেই শিল্পীকে মঞ্চে ডেকে নেবো। খোকন ঘাটি রীতিমতো মিরাক্কেলে আপনারা দেখেছেন, এবং আজকেও গৌতমের সাথে দেখেছেন, এবং বিভিন্ন জলসাতেও দেখা যায় ও যাতে সব প্রোগ্রামই আপনারা দেখে থেকেছেন, এবং ভবিষ্যতেও যাতে এরকম প্রোগ্রাম অনুষ্ঠান দেখতেই পাবেন, এবং আশীর্বাদ করুন আরও যাতে উন্নতি করতে পারে, এইভাবে এগিয়ে যেতে পারে। আর করবেন, ভালোবাসা দেবেন, এইটুকুনি চাইবো। আর অবশ্যই গৌতমদার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ গৌতমদার সঙ্গে বহু পুরনো আলাপ এবং খুবই ভালো মানুষ। অবশ্যই চ্যানেলটা কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।